नमस्कार बंधुरा, आशा करी सबाई भालो आछो। अर्पितार सहज रेसिपिते तोमादेर स्वागत। आजके शेयर करब कचुर लतिर एकटी रेसिपि। এই রেসিপিটি অবশ্যই তোমরা ট্রাই করবে। খুব সহজেই তৈরি হয়ে যায়, কোনো রকম সিদ্ধ করার ঝামেলা ছাড়াই খুব অল্প সময়ের মধ্যে এইভাবে তোমরা রান্না করতে পারবে। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে দিও বন্ধুরা। চিংড়ি মাছ দিয়ে এরকম কচুরলতি তৈরি করলে অসাধারণ টেস্ট হয়। তো দেখে নাও কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। তো প্রথমেই আমি নিয়ে নিলাম 500 গ্রাম মতো কচুরলতি। সেটা আমি পরিষ্কার করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। তো তার সাথে আমি দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমি 250 গ্রাম মতো দিয়েছি। তোমরা এর চাইতে বেশিও দিতে পারো, অসুবিধা নেই। তার সাথে আমি দিয়ে দেব 4 চামচ মতো সর্ষে, আর তার সাথে 8-10টা কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। এবারে একে একে কচুরলতির সাথে সেই মশলাটা মেখে নেব, এবং মশলাটা দেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব নুন, হলুদ, সব পরিমাণ মতো দিতে হবে। হলুদ 1 চামচ দেব, দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল দিয়েও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, এবং দিয়ে দেব এবারে সেই চিংড়ি মাছটা। এবারে আমি কড়াইতে তেল গরম বসিয়ে তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেব। অবশ্যই সর্ষের তেল বসাতে হবে, সর্ষের তেলটা একটু বেশিই দিতে হবে। এবারে তার মধ্যে পুরো মাখানো কচুরলতিটা দিয়ে দিতে হবে, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিতে হবে। 2 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট রান্না করা হয়ে গেছে। এবারে আমি ঢাকাটা তুলে নিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো চিনি, এবং তার মধ্যে দিয়ে দেব ওই মশলা বাটিটায় রেখেছিলাম, ওই বাটিটা ধুয়ে অল্প জল আমি দিয়ে দেব। ওই জলেই পুরো লতিটা আমার সিদ্ধ হয়ে যাবে, যার জন্য আলাদা করে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। খুব আলতো করে সবটা একবার মিশিয়ে দেব, এবং এবারে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করব মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট হয়ে গেছে, দেখুন লতিটা আমার প্রায় হয়েই এসছে। এভাবে রান্না করলে খুব সহজেই তৈরি হয়ে যায় এবং খুব সুস্বাদু হয়। রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবে তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে একটা লতি হাতে নিয়ে আমি দেখছি সিদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। বেশি ঘেটে গেলে লতি খেতে ভালো লাগে না। এরকম দেখতে আস্তে আস্তে অথচ ভেতর থেকে নরম হলে খেতে বেশ ভালো লাগে। তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। তো তোমরা এভাবে তৈরি করতে পারো। আমি সাজিয়ে দিলাম গরম ভাতের সাথে কচুরলতি। আজকে তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে। টাটা।